নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে নদিয়ায় এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফাতে নির্বাচন হবে নদিয়া জেলার 17টি বিধানসভায়। তার আগে এদিন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। 2,62,000-এর মধ্যে এডুকেশনে প্রায় 2,10,000 নাম বাদ চলে গেছে। এদের ভোটের ব্যবস্থার জন্য ভোট দেওয়া কি ব্যবস্থার চিন্তাভাবনা চলছে? দেখুন, এটা যেটা হলো এডুকেশন, আমি আগেও বললাম, এডুকেশন আমাদের আইনে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এটা কোনো আমার ব্যবস্থা ছিল না। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট ইয়া ভোটার রেজিস্ট্রেশন রুলস যে আছে, এটা এর বাইরে সুপ্রিম কোর্ট ইনহেরেন্ট পাওয়ার ইউজ করে আমরা 142 অফ দ্য কনস্টিটিউশন ডিসাইড করেছি যে এখানে জুডিশিয়াল অফিসার এডুকেশন করবেন। যে ডকুমেন্ট আমাদের কাছে ছিল, যেটা নিয়ে ইয়ারও ডিসাইড করতেন, ওটা গেল জুডিশিয়াল অফিসার কাছে। জুডিশিয়াল অফিসার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করার পরে, পেপার দেখার পরে 27 লাখ লোককে বলেছে এটা এলিজিবল নেই, 33 লাখকে বলেছে এটা এলিজিবল আছে। এখন সুপ্রিম কোর্ট বলেছে কি যারা ইনএলিজিবল আছে ওদের আপিল শুধু জুডিশিয়াল অফিসারই শুনবে। তো ট্রিবিউনাল মধ্যে জাজ দেওয়া হয়ে গেছে, অনারেবল হাইকোর্ট থেকে রিটায়ার্ড হাইকোর্ট জাজকে দেওয়া হয়েছে, রিটায়ার্ড চিফ জাস্টিসকে দেওয়া হয়েছে। এখন ওখানে আপিল প্রেফার হবে, ওদের মাধ্যমে যখন ক্লিয়ার হবে তারপরেই লোক ভোটার লিস্ট মধ্যে আসতে পারবে। সাহেব, নদিয়ার সীমান্ত জেলা, সেক্ষেত্রে ভোট প্রসেসিংয়ে কোনো রকম আলাদা রকমের চিন্তাভাবনা রয়েছে আপনাদের? না, আমাদের তো সব প্রোটেকশন আছে। আমাদের বর্ডার যে আছে ওখানে আমাদের নাকা আছে, আমাদের যে আছে বিভিন্ন আমরা প্রস্তুতি দিয়েছি। বর্ডার নিয়ে কোনো গন্ডগোল হবে না। আমরা এটা প্রস্তুত আছি একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য। অ্যান্ড এখানে ফ্রি ফেয়ার, ইন্ডিউসমেন্ট ফ্রি, হুমকি ফ্রি, যেখানে প্রত্যেক ভোটার নিজে যে কনস্টিটিউশনাল রাইট আছে, স্ট্যাচুটরি রাইট আছে, ওটা ভোগ করতে পারবে, ওটা ইউজ করতে পারবে। একটা পর্ব মতন অবস্থা থাকবে। যেমন দুর্গা পূজাতে লোক প্যান্ডেলে যায়, ভোটার যে আছে ভোটের দিন গিয়ে বুথে ভোট দিয়ে আসবে। এটাই আমাদের পরিকল্পনা আছে, এটাই আমাদের চেষ্টা আছে, এটাই জন্য সব প্রিপারেশন চলছে। স্যার, বিরোধী পক্ষের হয়ে যে কোনো রকমের অ্যালিগেশন পেয়েছেন, বিরোধী পক্ষ এই যে মিটিং করলেন আপনারা, সেক্ষেত্রে কোনো রকম সিরিয়াস অ্যালিগেশন তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে? অ্যালিগেশন, কাউন্টার অ্যালিগেশন তো আছেই, হ্যাঁ, কিন্তু এমন কোনো সিরিয়াস নেই, এমন নেই কি যেটা এত সিরিয়াস আছে কি যেটা মতলব আমাদেরকে অন্য পলিসি দিতে হবে, ওরকম নেই। অ্যান্ড আমরা সমর্থন ওষুধ নিয়ে প্রস্তুত আছি, যেমন প্রয়োজন হবে আমরা দেব। সংবিধান একটা কনস্টিটিউশনাল ডিউটি দিয়েছে এটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্যে, তো আমাদেরকে আইন কমিউনিকেট পাওয়ারও দিয়েছে, যেখানে যে পাওয়ার ইউজ করতে হবে আমাদের ডিউটি করার জন্য আমরা ওটা প্রয়োগ করব। স্যার, এবার কি মহিলা পরিচালিত বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী ও মহিলা জওয়ানরা থাকবে? না, এটা যদি আমাদের কাছে থাকবে নাহলে কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয় বাহিনী তো এমনি বাইরে থাকে, বুথ ভিতরে থাকবে না। আমরা যেখানে যেখানে মহিলা বাহিনী থাকবে ওখানে রাখবো, নাহলে যদি মেলগুলো থাকবে কোনো অসুবিধা নেই হবে না। রাজ্যে তো এবার মহিলা পরিচালিত বুথের সংখ্যা বহু হচ্ছে, সেই ক্ষেত্রে বলছি যে সেইখানে আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা করছেন কিনা? না, সেটা দেখুন মহিলা পুলিশ ফোর্স কত আছে আমার কাছে নিয়ে আছে, এটা তো আমি বলতে পারবো না। যদি ওটা নিয়ে করবো তো বুথ আপনার খুব কম হয়ে যাবে, কিন্তু ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু মহিলা যে ফোর্স আছে ওটা এই পরিমাণে নেই কি আমরা এসব বুথে 100% দিতে পারবো। যেখানে যেখানে সম্ভব হবে দেওয়া হবে, নাহলে ওখানে মেল থাকবে, ওটা নিয়ে কোনো ইস্যু নেই। যদি দেখুন আপনার পোলিং বুথ থাকবে, এদের জন্য থাকা অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকবে, আর যে প্যারামিলিটারি ফোর্স থাকবে এসব বুথে আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকবে, কোনো অসুবিধা হবে না। সাহেব, নদিয়া এখনো পর্যন্ত ক্রিটিক্যাল বুথের সংখ্যা কত হয়েছে? এটা তো বাড়বে। এটা এখন মূল্যায়ন চলছে, এখন মূল্যায়ন শেষ হয়নি, বিভিন্ন ফ্যাক্টর নিয়ে মূল্যায়ন চলছে। আর এটা ইলেকশনের 7-8 দিন মধ্যে এটা ফাইনালাইজ হয়, এটা কাজ চলছে। এটা অনেক ইনপুট আসছে, অবজারভার ইনপুট দিচ্ছেন, পলিটিক্যাল পার্টি ইনপুট দিচ্ছেন, বিডিও আরও ইনপুট দিচ্ছেন, পুলিশ ইনপুট দিচ্ছে, আমাদের কাছে কিছু ইনপুট আসছে। সব মিলিয়ে যেটা আছে আপনার ভালনারেবল বুথ লিস্ট তৈরি হবে। স্যার, ভোট গ্রহণ কেন্দ্রের জন্য কি কি সুবিধা দেওয়ার ব্যবস্থা করছেন? ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে মানে যারা ভোটার ভোট দিতে আসবে তাদের জন্য কি কি নতুন সুবিধা? সেটা তো অলরেডি আপনার যে আছে অ্যাশোর্ড মিনিমাম ফ্যাসিলিটি আছে, ইএফ আছে, এসব জিনিস জন্য তো এটা দায়িত্ব নিয়েছে স্টেট গভর্নমেন্ট। ওখানে নোডাল অফিসার করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে। ইলেকশন কমিশন একটা লিস্ট আছে, ওটা স্কুল এডুকেশন সেক্রেটারি আছেন,
ভিডিও আছেন এসব অ্যারেঞ্জ করছেন, এটা ইলেকশন কমিশন অ্যারেঞ্জ করছে না। ইলেকশন কমিশন একটা লিস্ট দিয়েছে, ওটার ডিএম, ভিডিও, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মিলিয়ে এসব কাজ করছে। এদিন দুপুরে কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে এসে পৌঁছান তিনি। সেখানে জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় সেখান থেকে রবীন্দ্র ভবনে যান। নদিয়ার 2 পুলিশ জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরাও ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও ওখানে বৈঠক করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।